ইতিমধ্যে যে খবর পাওয়া যাচ্ছে, শাহজাহানের বিরুদ্ধে হুমকির অভিযোগ উঠেছিল মণ্ডল পরিবারকে, এবার তার অনুগামীর বিরুদ্ধে হুমকির অভিযোগ সামনে এসেছে। খুনের হুমকি দিচ্ছেন শাহজাহানের দুই অনুগামী। অভিযোগ সন্দেশখালীর মণ্ডল পরিবারের। হুমকি দেওয়ার অভিযোগ শাহজাহান অনুগামী দুই তৃণমূল নেতার বিরুদ্ধে। সন্দেশখালী 1 ব্লক তৃণমূল সভাপতি ইমাম আলী গাজীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। সন্দেশখালী 1 পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মুসলিম শেখের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। মণ্ডল পরিবারের জমি দখল করেই সরবেরিয়ায় মার্কেট তৈরির অভিযোগ। জায়গার উপরে মিটিং করছে শাসক দল, জায়গাটার কাগজপত্র সব তো আমাদের নামে আছে। তারপরে জায়গাটার উপরে জোর করে পার্টি অফিস করেছে এবং সেখানে বারবার মিটিং হচ্ছে। আমরা বলা সত্ত্বেও আমাদেরকে হুমকি, তারপরে লেটেল বাহিনী নিয়ে দিনে রাতে ম্যাচিং কাঁধে করে নিয়ে ঘুরছে। আর এই মুসলিম শেখ হতে এই অঞ্চলটা মানে মোটামুটি শেষ করে দিল। সবসময় আমাদেরকে হুমকি দিচ্ছে, বিজেপি করি বলে তোদের দেখে নেবো, তোদের গুলি করে দেবো। এবার যদি এখানে যদি কোনো খুন মার্ডার হয়, সম্পূর্ণ দায় ভার নিতে হবে মুসলিম শেখকে। আর এত বড় দাপট আমাকে বলে তোর দেখে নেবো। অভিযোগ দায়ের করেছিলাম, প্রথমে কেস নিতে চায়নি। তারপরে আমি চলে আসার পর আমি ঠিক আছে আপনার নামে অবজেকশন দেবো। বাড়ি চলে আসার পরে 1 ঘন্টা পরে ডাকলো, না আপনি আপনার এটা নিয়ে যান, কেস ফাইলটা নিয়ে যান। সম্পূর্ণ মিথ্যা এবং এটা ভিত্তিহীন। সন্দেশখালীতে ফের আবার একবার উত্তপ্ত করার জন্য এই মণ্ডল ফ্যামিলি যেসব কথাগুলো বলছে একদম মানে মিথ্যা কথা। আজ পর্যন্ত কোনোদিন আমি ওই বন্দুক মেশিন নিয়ে কোনো জায়গায় ঘুরিনি এবং আমাদের সন্দেশখালী বিশেষ করে সরবেরিয়াটা পুরো সিসিটিভিতে মরা আছে। কেউ যদি প্রমাণ করতে পারে যে এইসব নিয়ে বন্দুক মেশিন নিয়ে আমরা ঘুরছি এবং আমার ছেলেপুলেরা ঘুরছে, একদম যে শাস্তি দেবে প্রশাসন, আমার সে শাস্তি মাথা পেতে দেবো। মোবাইলে বাধ্যতামূলক সঞ্চার সাথী অ্যাপ, তীব্র আক্রমণ বিরোধীদের। ভারতে তৈরি বা আমদানি করা মোবাইলে সঞ্চার সাথী অ্যাপ রাখতেই হবে। নতুন মোবাইলে আগে থেকেই ইনস্টল রাখতে হবে অ্যাপ। পুরনো মোবাইলে সফটওয়্যার আপডেটের মাধ্যমে ঢোকাতে হবে সঞ্চার সাথী। টেলিকম মন্ত্রকের নির্দেশিকা ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সরকারকে নিশানা করেছেন বিরোধীরা। সংবিধান বিরোধী, গোপনীয়তার অধিকার ক্ষুণ্ণ হবে আক্রমণ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের উপর গোয়েন্দাগিরি, আক্রমণ প্রিয়াঙ্কা গান্ধীর। খুঁজে খুঁজে ইস্যু বের করে সংসদ অচল করার চেষ্টা করছে বিরোধীরা। মোবাইলে থাকবে, তবে অ্যাক্টিভেট করা অপশনাল। ব্যাখ্যা টেলিকম মন্ত্রীর। বিরোধীদের পাল্টা জবাব সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। Snooping app. I mean, clearly, it's ridiculous. Now, where else do they want to, I mean, citizens have their right to privacy. Even all of you must be having a right to privacy to send your own messages to family, friends, without the government looking at everything. It's not just one thing. It's not just snooping on the telephones. It's overall. They are turning this country into a dictatorship. অ্যাপের কথা, এটা অসাংবিধানিক কথাবার্তা। আমার ফোনে কোনো অ্যাপ লাগিয়ে সাইবার ক্রাইম রোখা যায় না, বা সাইবার ক্রাইম রোখাটা উচিত না। আমার তো একটা প্রাইভেসি আছে। ইট ইনফ্রিঞ্জেস মাই রাইট, ফান্ডামেন্টাল রাইট। দ্যাট ইজ ব্যাড, একদম আনকনস্টিটিউশনাল হবে। সেটা করলে আনকনস্টিটিউশনাল হবে। যদি সেরকম কোনো ইনস্ট্রাকশন আসে তখন আমরা দেখব পরে। মোবাইলে বাধ্যতামূলক সঞ্চার সাথী অ্যাপ, তীব্র আক্রমণ এবার বিরোধীদের। ভারতে তৈরি বা আমদানি করা মোবাইলে সঞ্চার সাথী অ্যাপ রাখতেই হবে। নতুন মোবাইলে আগে থেকে ইনস্টল রাখতে হবে অ্যাপ। পুরনো মোবাইলে সফটওয়্যার আপডেটের মাধ্যমে ঢোকাতে হবে সঞ্চার সাথী। টেলিকম মন্ত্রকের এই নির্দেশিকা ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। कोई मुद्दा नहीं होता और विपक्ष मुद्दा ढूंढना चाहता है तो विपक्ष की मदद हम नहीं कर सकते। हमारी जिम्मेदारी है उपभोक्ताओं की मदद करने की, हमारी जिम्मेदारी है उपभोक्ताओं की सुरक्षा देने की। क्या है संचार साथी? संचार साथी एक ऐप है और एक पोर्टल है जिसके आधार पर हर एक उपभोक्ता अपनी सुरक्षा अपने हाथों से कर पाता है। ये जन भागीदारी का एक कदम है। इसमें लोगों को ऑब्जेक्शन नहीं, लोगों को स्वागत करना चाहिए। इसके आधार पर जब आप मोबाइल फोन खरीदते हो, उसके आधार पर IMEI ना कोई स्नूपिंग है, ना कोई कॉल मॉनिटरिंग है,
अगर आप चाहते हो तो इसको आप एक्टिवेट करो, अगर आप नहीं चाहते तो इसे एक्टिवेट मत करो। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।